ইউটিউব শুরু করতে কি লাগে। প্রাথমিকভাবে আমি ইউটিউব শুরু করতে যাচ্ছি, কিন্তু কি লাগে সে নিয়ে আমি কনফিউজড। আজকে আমি আলোচনা করব প্রাথমিকভাবে ইউটিউব শুরু করতে গিয়ে আপনার কি প্রয়োজন। সেক্ষেত্রে আমার ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি স্কিপ করা যাবে না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তো আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আপনি ইউটিউবিং শুরু করবেন। এখন আপনার প্রাথমিকভাবে কি প্রয়োজন? হ্যাঁ, প্রথমত আপনার যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে একটি কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল ডিভাইস। প্রাথমিকভাবে ইউটিউবিং শুরু করতে গিয়ে আপনাকে এই কয়েকটি জিনিস হলেই হবে। এমন না যে আপনার কম্পিউটারটি খুবই দামি হতে হবে, আপনার ল্যাপটপটি খুবই পাওয়ারফুল হতে হবে, অথবা আপনার স্মার্টফোনটি অনেক দামি হতে হবে। সাধারণত আপনার হাতে যাই আছে বা আপনার হাতের নাগালে যা আছে তা দিয়ে আপনি ইউটিউবিং শুরু করতে পারেন। সেকেন্ডলি আপনার যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে ইন্টারনেট কানেকশন। যদি আপনার বাসায় ওয়াইফাই বা ব্রডব্যান্ড ইন্টারনেট থাকে তাহলে সব থেকে ভালো, আর যদি না থাকে তাহলে মোবাইলের এমবি বা মেগাবাইট কিনে আপনি ইউটিউবের জন্য ইন্টারনেট কানেকশন দিতে পারেন। এখন যেহেতু ইন্টারনেটের এমবির দাম তেমন একটা বেশি নয়, তাই মেগাবাইট কিনেও আপনি ইউটিউবিংটা শুরু করতে পারেন। ভালো একটি প্রপার ইন্টারনেট কানেকশন অবশ্যই জরুরি ইউটিউবিং শুরু করতে গেলে। যেহেতু ইউটিউবিং ইন্টারনেট বেসড একটি প্রোগ্রাম, তাই আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তৃতীয়ত যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার নলেজ। আপনার ভালো একটি জ্ঞান থাকা দরকার। এখন আপনার প্রশ্ন হলো যে আমি তো সবসময় ক্লাসের মধ্যে ফার্স্ট পেয়েছিলাম, আমি সবসময় জিপিএ 5 পেতাম। শুধুমাত্র এই জ্ঞান দিলে আপনার চলবে না, আপনার ইউটিউবিং এর উপর আপনার নলেজ থাকতে হবে, ইউটিউবের রুলসগুলো জানতে হবে। তারপর আপনাকে রিসার্চ করতে হবে। যে কোনো একটি বিষয়ের উপর রিসার্চ করার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কী নিয়ে ভিডিও তৈরি করবেন। হ্যাঁ, অবশ্যই আপনাকেই বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। অন্যের কন্টেন্ট বা অন্যের ভিডিও এনে আপনার আইডিতে ছেড়ে দিবেন, এভাবে আপনি ইউটিউবিং শুরু করতে পারবেন না। আপনাকে নিজের অভিজ্ঞতা, নিজের দক্ষতার দ্বারা ভিডিও তৈরি করার সক্ষমতা থাকতে হবে। এখন যদি প্রশ্ন করেন যে হ্যাঁ আমি ইউটিউবিং শুরু করলাম, এখন আমি শুরু করে কি নিয়ে আমি ভিডিও তৈরি করবো, আমি কনফিউজড। তো আমি আপনাকে যে বিষয়টি পরামর্শ দিতে পারি সেটি হলো, আপনি ইউটিউবিং শুরু করেছেন কিন্তু আপনি কনফিউজড কি নিয়ে ভিডিও তৈরি করবেন। আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি টেক রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন। যেহেতু বর্তমান বিশ্ব টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত আমরা টেকনোলজি রিলেটেড হয়ে যাচ্ছি। আমাদের সর্বদা ব্যবহার্য বা আমাদের সর্বোপরি ব্যবহার্য জিনিসপত্র যেহেতু টেকনোলজি রিলেটেড, তা আপনি টেকনোলজি নিয়ে বা টেক রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। যদি টেক রিলেটেড ভিডিও তৈরি না করেন তাহলে আপনি টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারেন। বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে, ঘরে বসে বিভিন্ন ধরনের জিনিস শেখাতে পারেন আপনি, সেই ধরনের ভিডিও করে আপনি ইউটিউবে আপলোড দিতে পারেন। তারপর আপনার যে জিনিসটি প্রয়োজন, আপনার চ্যানেলকে সুন্দর করে সাজানোর জন্য বা সক্ষম করে তোলার জন্য আপনার 10টি ভিডিও প্রয়োজন। তাই একটি ভিডিও তৈরি করে একটি ভিডিও না ছেড়ে আপনি আগে 10টি ভিডিও তৈরি করুন। এমন ভিডিও যে ভিডিওগুলো মানসম্মত, আপনি দর্শকের সামনে ছেড়ে দিলে যে দর্শকগুলো সঠিকভাবে সহজভাবে গ্রহণ করবে, এ ধরনের ভিডিও আপনাকে তৈরি করুন। এ ধরনের ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার চ্যানেলটি গ্রো হতে সময় লাগবে না, অল্পতেই আপনি চ্যানেল নিয়ে এগিয়ে যেতে পারবেন। তো আমরা জেনে নিলাম প্রাথমিকভাবে ইউটিউবে শুরু করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো। এখন যদি আপনার কাছে এই জিনিসগুলো থাকে তাহলে তো কোনো কথাই নেই। তারপর থাকার পর যদি আপনি চিন্তা করেন যে না আমি ইউটিউবের জন্য ইনভেস্ট করব, তাহলে আমি পরামর্শ দিব প্রাথমিকভাবে আপনি কোনো ধরনের ইনভেস্টমেন্ট না করে আপনার হাতের নাগালে যে জিনিস রয়েছে তা দিয়ে আপনি ইউটিউবিং শুরু করুন। কেননা ইউটিউবিং শুরু করতে গিয়ে অনেক মানুষ রয়েছেন যারা 2 থেকে 3 মাস ইউটিউবে কাজ করার পর ইউটিউব ছেড়ে দেন। সেক্ষেত্রে আপনি যদি কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট করেন পরবর্তীতে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই আমরা পরামর্শ থাকলো ইউটিউবিং প্রাথমিকভাবে শুরু করতে গিয়ে আপনি কোনো ধরনের ইনভেস্টমেন্ট করবেন না। ইনভেস্টমেন্ট না করে আপনি আপনার হাতের নাগালে যে জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে ইউটিউবিংটা শুরু করুন। তারপর যদি মনে করেন হ্যাঁ আমার চ্যানেলটি গ্রো আপ হচ্ছে বা আমার চ্যানেলে দর্শক আসছে, তাহলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ইউটিউবিংয়ের জন্য একটি স্টুডিও তৈরি করতে পারেন, একটি ভালো ক্যামেরা নিতে পারেন, একটি লাইট সেটআপ নিতে পারেন, ভালো মাইক্রোফোন নিতে পারেন। এই ধরনের বিভিন্ন ধরনের সরঞ্জাম আপনি ক্রয় করতে পারেন, কিন্তু সেটা প্রাথমিক ধাপ পার হওয়ার পর।
তারপর আমি কিছু টিপস শেয়ার করছি। মনে করেন আপনি একজন চাকরিজীবী, মনে করেন আপনি একজন স্টুডেন্ট। এখন আপনি কি ছাত্র হিসেবে আপনার পড়ালেখা বাদ দিয়ে আপনি ইউটিউবে চলে আসবেন? অবশ্যই না। আপনার পড়ালেখা ঠিক রেখে অথবা আপনার চাকরি ঠিক রেখে অবসর টাইমে আপনি ইউটিউবে আসুন। ইউটিউবের জন্য এমন কিছু জিনিস চিন্তা করুন যেগুলো এখন পর্যন্ত কেউ চিন্তা করেনি, অথবা কেউ চিন্তা করেছে, আপনি জিনিসটাকে একটু অন্যভাবে সবার সামনে তুলে ধরার চেষ্টা করুন। তাই আপনাকে এটাই পরামর্শ দেব যে আপনি অবসর টাইমে অন্য কাজ ঠিক রেখে, পড়ালেখা ঠিক রেখে, চাকরি ঠিক রেখে তারপর আপনি ইউটিউবের জন্য একটি সময় তৈরি করুন। সেই সময় আপনি ইউটিউবে আসুন। ইউটিউবে যদি আপনি নিজেকে সামনে রেখে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভালো কথা বলার সক্ষমতা থাকতে হবে। সুন্দরভাবে কথা বলার মাধ্যমে আপনি আপনার দর্শকদের মন জয় করতে পারেন। হয়তোবা প্রথমে ইউটিউবিং শুরু করতে গিয়ে আপনি সবার মন জয় করতে পারবেন না। আপনাকে আস্তে আস্তে ইউটিউবের জন্য নিজেকে তৈরি করে তুলতে হবে। কেউ প্রথমেই জন্মগ্রহণ করার পর কথা বলতে পারে না, আস্তে আস্তে সে কথা বলতে শিখে। ঠিক সেইভাবে ইউটিউবে মনে করেন আপনি যখন শুরু করলেন, তখন আপনি সাথে সাথে যে ভালোভাবে কথা বলতে পারবেন সেটা নয়। আপনাকে আস্তে আস্তে নিজেকে তৈরি করে তুলতে হবে। কোনো ধরনের ভুল ইনফরমেশন দিয়ে আপনি ইউটিউবে ভিডিও তৈরি করতে পারবেন না। অবশ্যই সঠিক এবং মানসম্মত ভিডিও তৈরি করতে হবে। আপনি মনে করলেন একটা ভুল ইনফরমেশন, আকর্ষণীয় টাইটেল দিয়ে আমি ভিডিও তৈরি করে দিলাম, আমার অনেক দর্শক চলে আসলো, কিন্তু না, এতে করে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। কিভাবে? আপনার চ্যানেলে যখন আপনি ভুল ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করবেন, তখন আপনার চ্যানেলে দর্শক না এসে দর্শক আপনার চ্যানেলটি ইগনোর করবে, অন্য কাউকে উৎসাহিত না করে আপনার চ্যানেলটি অ্যাভয়েড করার জন্য পরামর্শ দেবে। তাই অবশ্যই সঠিক ইনফরমেশন নিজে জানুন, জানার পর সেই বিষয়ের উপর আপনি ভিডিও তৈরি করুন। আপনি একটি প্রপার ভিডিও তৈরি করুন এবং সেই ভিডিও তৈরি করার পর আপনি ভালো করে আপনার সক্ষমতা অনুযায়ী তাকে সুন্দর করে এডিটিং করুন। কারণ যে কোনো কাজ করার পর তাকে পুনরায় এডিটিং করার মাধ্যমে ওই কাজকে সুন্দর একটি রূপ দেওয়া সম্ভব। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি প্রাথমিকভাবে ইউটিউবিং শুরু করতে কি কি লাগে এবং কি কি টিপস রয়েছে সেই জিনিসটি নিয়ে আজকে ভিডিওটি তৈরি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং অনেক অনেক মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, এতে করে আমি আমার ভুল ত্রুটিগুলো পরবর্তী ভিডিওতে শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।